আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। পাট শাক দিয়ে কখনো কি ডাল দিয়ে খেয়েছেন? যারা এখনও খাননি, তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ এতটা মজা, আর গরমের জন্য খুব হেলদি একটি খাবার। আপনারা দেখবেন একবার রান্না করে খেয়ে এত মজা লাগে। তো আমি পাট শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিচ্ছিলাম। এখন পানিটা ঝরানোর পর এখন আমি শাকগুলোকে কেটে কেটে শাকগুলো শুধু পাতাগুলো নিয়ে দুই ভাগ করে কেটে নিচ্ছি। তো আমি এখানে ১ কাপ ডাল ২-৩ ঘন্টা ভিজিয়ে আগে থেকেই ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। ডালটা দেখুন কিভাবে ফুলে উঠেছে। তো এখন আমি ১ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিবে ১ চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে ২ কাপ পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিব। ডালটাকে আমি এমনভাবে সিদ্ধ করব ভিতর থেকে একদম সফট হয়ে যাবে, কিন্তু গলে যাবে না। গলে গেলে আবার আঠালো আঠালো হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। একদম দেখুন উপর থেকে আস্তে আস্তে কিন্তু ভিতর থেকে একদম সফট হয়ে গেছে। তো এখন আমি শাকগুলা দিয়ে দিব। শাকগুলা বেশি কুচালে একদম কিরকম হয়ে যায়, তাই আমি ২ টুকরা করে ছিঁড়ে নিয়েছি। তো এখন ডালের সাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ সিদ্ধ করে নেব, যেন শাকটা সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ফোড়নের জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ৪-৫টা শুকনা মরিচ দিয়ে দেবো। শুকনা মরিচের ফ্লেভারটা এত ভালো লাগে এই তরকারির সাথে। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি অনেকটা, দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাতের সাথে যখন শুকনো মরিচটা চটকে খাবেন, মানে কি একটা মজা, মানে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে আমি ডালের সাথে ভালোভাবে মিক্স করে আর কিছুক্ষণ সিদ্ধ রান্না করে নেব। এই তো দেখুন তরকারি কালারটা মাশাআল্লাহ কি সুন্দর, খেতে এত মজা হয়েছিল। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, ডাল আর শাকের তরকারিটা, পাট শাকের তরকারিটা। তো এখন আমি ভাতের সাথে সার্ভ করে নেব। আমার আর তরকারি হওয়ার পর লোভ সামলাতে পারিনি, গরম গরম তরকারি নিয়ে ভাতের সাথে বসে গেলাম। সাথে নিয়ে নিলাম কাঁচামরিচ। কী যে মজা, কী যে শান্তি। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।